আমাদের প্রত্যয়, আমাদের স্পষ্ট ঘোষণা, আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব। আমাদের জীবনের প্রথম লক্ষ্য এবং টার্গেট হলো আমরা আল্লাহর খেলাফত, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যই জন্ম নিয়েছি এবং সেই খেলাফত বাস্তবায়নের জন্য জীবন যদি যায় জীবনকে সার্থক করে করব। আল্লাহর খেলাফত জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি সাহায্য পূরণ করতে পারি, সেই মরণকে জীবনের চেয়ে লক্ষ পরিমাণ বেশি মূল্যবান মনে করি আমরা। যারা ইসলামী শরিয়াকে বুঝেছে, যারা হাদিস বুঝেছে, ইসলামকে যারা ন্যূনতম বুঝেছে, তারা প্রত্যেকেই স্বীকার করবে প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কাজ করা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত যে বিধান আছে, সেই বিধিমালার বাইরে কোনো বিধিমালা চলতে পারে না। সেই বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক কোন আইন চলতে পারে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমার আল্লাহর কোরআনে কারীমের একটা ক্ষুদ্র বিধানের বিপক্ষে অবস্থান নেওয়ার কোন অধিকার মানুষের নাই। আল্লাহ সরকার হবে আল্লাহর আইন বাস্তবায়ন করার সরকার। গণতন্ত্র বলে সরকার হবে জনগণের ইচ্ছা বাস্তবায়ন করার সরকার। ইসলাম বলে সরকার হবে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার সরকার। আইন দিয়ে অন্তরা তৈরি করেছে, মাঠের ময়দানে মোকাবেলা করে আমাদের সঙ্গে বিরোধ তৈরি করেছে। আমরা যখনই আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করবার কথা বলেছি, তখনই তারা আমাদের এই ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করেছে। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত তাদের চরিত্র সংশোধন না করবে, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবে, এই কুফরি মন্তব্য থেকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ফিরে না আসবে, আওয়ামী লীগের সঙ্গে দেশের ইসলামপন্থীদের সাথে পারে না। সম্পর্কে, বিশেষ করে ইসলামপন্থীদের সম্পর্কে এবং যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যারা খেলাফত কায়েম করতে চায়, তাদের ব্যাপারে অনেক মানুষের অনেক ধরনের কৌতূহল, অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক অভিযোগ, অনেকের অনেক অপবাদ। এই সব অপবাদ, সকল অভিযোগ, সকল প্রশ্নের সমাধান এই একটা জায়গা থেকে আমরা জানতে পারি। সেটা হলো খেলাফত জিনিসটা কি, খেলাফত বিষয়টা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে তার খলিফা বলে পরিচয় দিলেন, খলিফা কি জিনিস, খলিফা কাকে বলা হয়, ছোট্ট এই পরিচয়। মুহতারাম হাজিরিন, খেলাফত বলা হয় সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টিকর্তাকে, সকল এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ। মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন এবং এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, জীব জন্তু, হাঁস মুরগি, গরু ছাগল, পশু পক্ষী, পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের তিমি মাছ পর্যন্ত, এই সকল সৃষ্টি জগৎ কার সৃষ্টি? সব আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই বিশ্ব জগৎকে সৃষ্টি করে এই বিশ্ব জগৎকে পরিচালনা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রকম বিধান তৈরি করেছেন। কয় রকম বিধান? দুই রকম বিধান তৈরি করেছেন। একটা বিধানকে বলা হয় নিজামে ফিতরত, একটা বিধানকে বলা হয় নিজামে ফিতরত, অর্থাৎ প্রাকৃতিক বিধান। একটা হলো প্রাকৃতিক বিধান,
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধানকে মানুষের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। মানুষের জন্য এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এই বিধানটাকে তৈরি করেছেন, সমস্ত মাখলুকাতের জন্য এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় নিজামে ফিতরাত, প্রাকৃতিক বিধান। প্রাকৃতিক বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে যেভাবে সেট করেছেন সেই বিধানটা সেভাবেই চলতেছে। তার ব্যত্যয় করার ক্ষমতা দুনিয়ার কোন মাখলুকের নাই, দুনিয়ার কোন মানুষের নাই, দুনিয়ার কোন দানবের নাই, মানবের নাই, কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নিজামে ফিতরাত তথা প্রাকৃতিক বিধান সেভাবেই চলছে। প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই নিয়মটা কার? প্রতিদিন সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে, নিয়মটা কার? এটা আল্লাহর নিয়ম। রাতের বেলায় সারা পৃথিবীকে ঘন অন্ধকার ছেয়ে নিবে, নিয়মটা কার? দিনের বেলায় সূর্যের আলোক রশ্মিতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়ে উঠবে, নিয়মটা কার? পানি প্রবাহিত হয়ে যাবে, এভাবে পাহাড় থেকে ঝর্ণাধারা বইবে, সেই ঝর্ণাধারাগুলো একত্রিত হয়ে নদী হিসেবে প্রবাহিত হবে, সেই নদীগুলো একত্রিত হয়ে সমুদ্রের মোহনায় মিলিত হবে, আর এভাবে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা চলতে থাকবে, সারা পৃথিবীতে পানির প্রবাহ চলবে। এই নিয়মটা কার? এইভাবে আসমানের মধ্যে দল বেঁধে সারিবদ্ধভাবে মেঘমালাগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিচরণ করবে। ওই মেঘমালা থেকে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বর্ষিত হবে বৃষ্টি, নিয়মটা কার? ঋতুর পরিবর্তন ঘটবে, গরমকাল শীতকাল পরিবর্তন হতে থাকবে, রাত আর দিবস পরিবর্তন হতে থাকবে। নানা ধরনের প্রাকৃতিক নিয়ম তৈরি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা। এটাকে বলা হয় নিজামে ফিতরাত, অর্থাৎ এটা হলো প্রাকৃতিক বিধান। এই বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ংক্রিয় করে দিয়েছেন। এই বিধানটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষকে, কোন মাখলুককে দায়িত্ব দেননি, বরং আল্লাহ নিজেই এটাকে প্রয়োগ করে দিয়েছেন। সুতরাং দুনিয়ার কোন মানুষের পক্ষে নিজামে ফিতরাত তথা প্রাকৃতিক বিধানকে উপেক্ষা করে চলবার কোন ক্ষমতা নাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে সূর্যের উদয়কে ঠেকিয়ে রাখবে, সম্ভব নয়। সারা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে সূর্যের অস্ত যাওয়াকে একটু বিলম্বিত করবে, মানুষের পক্ষে, কোন মাখলুকের পক্ষে সম্ভব নয়। সারা দুনিয়ার মানুষ মিলে যদি চেষ্টা করে রাতের অন্ধকারকে দূর করে দিবে, মানুষের পক্ষে সম্ভব নয়। সারা পৃথিবীর সমস্ত মাখলুক মিলে যদি চেষ্টা করে দিনের আলোকে নির্বাপিত করে দিবে, মানুষের কোন মাখলুকের পক্ষে সেটা সম্ভব নয়। কারণ প্রাকৃতিক বিধানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে অটোমেটিক এবং স্বয়ংক্রিয় করে দিয়েছেন, এর ব্যত্যয় হওয়ার কোন সম্ভাবনা নাই। এটা হলো এই আল্লাহ পাকের সৃষ্টি জগৎ পরিচালনা করবার আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একরকম বিধান, যেটাকে আমি বললাম নিজামে ফিতরাত তথা প্রাকৃতিক বিধান। আরেক রকম বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, সেই বিধানটা এটাকে বলা হয় নিজামে শরিয়ত। একটা হলো নিজামে ফিতরাত, প্রাকৃতিক নিয়ম, আরেকটা হলো নিজামে শরিয়ত, শরিয়তের বিধান। এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। তৈরি করে এটা শুধুমাত্র দুইটা মাখলুকের জন্য, মানুষের জন্য আর জিন জাতির জন্য আল্লাহ পাক তৈরি করে সেই বিধানটাকে দিয়ে এই দুনিয়া পরিচালনা করবার জন্য আল্লাহ মানুষকে দায়িত্ব প্রদান করেছেন। এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ, এই জমিনের মালিক হলেন আল্লাহ, এই জমিনের রাজত্ব হল চিরন্তভাবে নিরঙ্কুশ ভাবে একমাত্র আল্লাহ, এই মহাবিশ্বের নিরঙ্কুশ ক্ষমতা হলো একমাত্র আল্লাহ, এই মহাবিশ্বের নিরঙ্কুশ মালিকানা হলো একমাত্র আল্লাহ। আল্লাহর মালিকানাধীন এই মহাবিশ্বের মধ্যে, আল্লাহর মালিকানাধীন এই জমিনের মধ্যে, আল্লাহর মালিকানাধীন এই পৃথিবীতে গোটা মাখলুকাতকে পরিচালনা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিমালা তৈরি করে দিয়েছেন, সেই বিধিমালাটাকে বলা হয় নিজামে শরিয়ত। সেই বিধিমালাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রয়োগ না করে সেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধিমালাকে প্রয়োগ করবার দায়িত্ব আল্লাহ দিয়েছেন মানুষকে।
সেই জন্য মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ পৃথিবীতে আল্লাহর বিধিমালা প্রয়োগ করে। এই জন্যই মানুষকে বলা হয় খেলাফা, মানুষকে বলা হয় খলিফা। আর আল্লাহর বিধিমালাকে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে প্রয়োগ করার নামই হলো খেলাফত। খেলাফত আর কিছু না। খেলাফত হলো একটা ব্যবস্থার নাম। খেলাফত হলো যেটা জগৎ পরিচালনা করবার বিধির নাম। খেলাফত হলো দুনিয়ার জমিনকে পরিচালনা করবার বিধিবিধানের নাম। খেলাফত হলো এই বিশ্ব ব্যবস্থাকে পরিচালনা করবার বিধিমালার নাম। খেলাফত হলো রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করবার বিধিমালার নাম। খেলাফত হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই বিশ্ব চরাচরকে পরিচালনা করবার সিস্টেমের নাম হলো খেলাফত। মানুষ হলো আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র আদেশের গোলাম। সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর সেই বিধানকে কার্যকর করবে। এই জন্যই মানুষকে বলা হয় খলিফা। আর আল্লাহর বিধানকে দুনিয়াতে কার্যকর করার নামই হলো খেলাফত। মুহতারাম হাজিরিন, এই যে প্রচলিত একটা রাজনৈতিক বন্দোবস্ত আছে, পশ্চিমা বিশ্ব যে রাজনৈতিক বন্দোবস্তকে খুব এটাকে সারা দুনিয়া মানুষের সামনে জনপ্রিয় করে তুলবার জন্য অনেক চেষ্টা করেছে। এটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র একটা রাজনৈতিক ব্যবস্থার নাম। এই রাজনৈতিক ব্যবস্থার সাথে ইসলামের মৌলিক একটা জায়গায় বড় ধরনের একটা পার্থক্য আছে, একটা বিরোধ আছে। এই বিরোধটা বুঝতে হবে যাতে আমরা গণতন্ত্রের তালমাটালে পড়ে, গণতন্ত্রের চালে পড়ে আমরা যেন ইসলামের মূল রেখা থেকে, ইসলামের মূল পথ এবং রাস্তা থেকে আমরা যেন বিচ্যুত না হয়ে যাই। এই জন্য আজ মুসলমানদের ইসলামের মূল জায়গাটা, ইসলামের মূল বিশ্বাসের জায়গাটাকে ভালো করে বুঝে রাখা দরকার। গণতন্ত্রের অনেক কথা আছে, অনেক ভালো ভালো কথাও আছে। আমি সেই কথাগুলোর বিস্তারিত আলোচনায় আজকে যাব না, শুধুমাত্র পার্থক্যের জায়গাটা দেখাবো এবং পার্থক্যের জায়গাটা থেকে যারা গণতন্ত্রী আছে তারা তাদের প্রত্যয়ের কথা বলবে। আমরা যারা আল্লাহর খেলাফতে বিশ্বাসী আমরা আমাদের প্রত্যয়ের কথা বলবো। গণতন্ত্রের ডেমোক্রেসি একটা মতবাদ। এই মতবাদের অনেক অনেক ডেফিনিশন, অনেক সংজ্ঞা, অনেক পরিচয়, অনেক দীর্ঘ দীর্ঘ বক্তব্য আছে। ডেমোক্রেসির জনক বলা হয় আব্রাহাম লিঙ্কনকে। সে আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে একটা ব্যাখ্যা সে দিয়েছে। ব্যাপক জনপ্রিয়, বহুল প্রচলিত, সুপ্রসিদ্ধ। তার সেই সংজ্ঞাটা হলো কি? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ জনগণের সরকার, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, জনগণ কর্তৃক নির্বাচিত, ফর দ্য পিপল, জনগণের কল্যাণে নিয়োজিত। এর নাম হলো ডেমোক্রেসি, এর নাম হলো গণতন্ত্র। এই যে তিনটা পয়েন্টের কথা বলা হলো গণতন্ত্রের মধ্যে, একটা হলো সরকার হলো জনগণের। সরকার কার? জনগণের। সুতরাং সরকার দেশ চালাবে কেমনে? জনগণ যেভাবে চাইবে। সরকার আইন করবে কেমনে? জনগণ চাইবে যেমনে। সরকার বিধান করবে কেমনে? জনগণ চাইবে যেমনে। এটা হলো ডেমোক্রেসি তথা গণতন্ত্রের মূল কথা। এটা হলো গণতন্ত্রের কালিমা। এটা কি গণতন্ত্রের কালিমা? গণতন্ত্রের কালিমা কি? জনগণের ইচ্ছাই হলো চূড়ান্ত ইচ্ছা। গণতন্ত্রের কালিমা কি? জনগণের ইচ্ছাই হলো চূড়ান্ত ইচ্ছা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, সরকার হলো জনগণের। সুতরাং জনগণের ইচ্ছাই চূড়ান্ত ইচ্ছা, জনগণের ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। এটাই হলো গণতন্ত্রের কালিমা। মুহতারাম হাজিরিন, এর পরবর্তী আরো দুটো কথা আছে, বাই দ্য পিপল আর ফর দ্য পিপল। জনগণের কল্যাণে কাজ করবে সরকার। গণতন্ত্রের এই কথাটা ইসলাম সমর্থন করে। অর্থাৎ ইসলামও বলে সরকার কাদের কল্যাণে কাজ করবে? জনগণের কল্যাণে কাজ করবে। তবে সরকার কিভাবে নির্বাচিত হবে? গণতন্ত্র বলে সরকার নির্বাচিত হবে সব মানুষের দ্বারা,
সব ধরনের মানুষ, এই সব ধরনের মানুষের মধ্যে চোর, বাটপার, জুয়ারি, হাইজাকার, ছিনতাইকারী, মাস্তান, চাঁদাবাজ, নেশাখোর, মদখোর, পাগল ছাগল যা আছে সব মানুষ মিলে সরকার নির্বাচন করবে। ইসলাম বলে যে না, গভর্নমেন্ট বাই দ্য সিলেক্টেড পিপল, সরকার নির্বাচন করবে শুধুমাত্র শিক্ষিত এবং যারা বুঝবান মানুষ, যাদের মধ্যে জনগণের ভালো মন্দ নির্বাচন করবার মতো নীতি নৈতিকতা এবং জ্ঞান আছে, ওই সকল মানুষরাই সরকার নির্বাচন করবে। এটা হলো ইসলামের বক্তব্য। এই ক্ষেত্রে গণতন্ত্রের সাথে একটা পার্থক্য আছে, সেই আলোচনাটা আমি আজকে দীর্ঘায়িত করব না, শুধু আপনাদেরকে সামান্য একটু ইঙ্গিত দিলাম। মূল যে কথাটা আমি বলতেছি সেটা হলো গণতান্ত্রিক যে ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার সাথে ইসলামের প্রধান বিরোধ হলো যে গণতন্ত্রের কালিমা আর ইসলামের কালিমা সম্পূর্ণ ভিন্ন। ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিককে, চূড়ান্ত ভাবে ইচ্ছা চলবে কার, আইন করবেন একমাত্র কে, বিধান করবেন একমাত্র কে, গভর্নমেন্ট। এই জায়গাটাই মূল পার্থক্য। মূল পার্থক্যের মধ্যে যারা ইসলামকে বুঝেছে, যারা ইসলামকে ধারণ করেছে, যারা আল্লাহর কোরআনকে বুঝেছে, যারা, এই জায়গাটাই হলো আমাদের সঙ্গে যারা ইসলামকে বুঝে না তাদের সঙ্গে আমাদের প্রধান বিরোধ। অথবা যারা ইসলামকে না বুঝে, ইসলামকে বুঝে শুনে যারা ইসলামকে অস্বীকার করে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, তাদের সঙ্গে আমাদের বিরোধের মূল জায়গায় হলো এই জায়গাটা। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, দেখেন এই জায়গাটায় আপনাদের সাথে, বিশেষ করে যারা অনৈসলামিক রাজনীতি করেন, আপনাদের অনৈসলামিক রাজনীতিবিদদের সাথে, যারা অনৈসলামিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আপনাদের সাথে আমাদের মত পার্থক্য এবং বিরোধের জায়গাটা সুস্পষ্ট। আপনারা আপনাদের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করেন, আপনারা হয়তো বা কেউ আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করেন, অথবা কেউ কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেন। আর আমরা দুনিয়ার কোন মাখলুকের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধিমালা আল্লাহর জমিনে কার্যকর করার জন্য কাজ করি। আমরা যখনই আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার কথা বলি, আমরা যখনই আল্লাহর জমিনকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, নিজামে শরীয়ত অনুযায়ী পরিচালনা করবার দাবি তুলি, আর এর জন্য যখন আমরা রাজনৈতিক মর্যাদা অবতীর্ণ হই, তখন এই দুনিয়ার ধান্দাবাজ, ধোঁকাবাজ, মুনাফিক মার্কা ইমানদার যারা আছে, যারা নিজেরা একবার কালেমা পড়ে ইসলামের রাজনীতির মাঠে গিয়ে কালেমা পড়ে আব্রাহাম লিঙ্কনের, এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানরা আমাদেরকে একটা কথা দিয়ে ঘায়াল করতে চায়, ইসলামী রাজনীতিকে তারা বলতে চায় ধর্ম ব্যবসা। এই কথাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রধান বিরোধ এই জায়গায়, তারা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধাচরণ করেছিল। তাদের সঙ্গে আমাদের বিরোধ হলেই তারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 1974 সালে আইন করে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এইভাবে তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন বাস্তবায়ন করবার ক্ষেত্রে অন্তরায় তৈরি করেছে। দেখেন, আপনারা ইসলামী রাজনীতির বিরোধিতা করতে পারেন, করেন, দুনিয়ার অনেক বেঈমানরা ইসলামের বিরোধিতা করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের বিরোধিতা করে এটা নতুন কিছু না। ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার আল্লাহর নবীর পরিবারের লোকেরা
লোকেরা, বংশের লোকেরা নবীর তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই, বরং নবীজির তাওহীদের দাওয়াতের সঙ্গে তারা বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করে নাই, বরং নবীর সেই তাওহীদের দাওয়াতকে নির্বাচিত করে দেওয়ার জন্য, সেই আহ্বানকে সেটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য জুলুম নির্যাতনের ভয়াবহ সমস্ত ইতিহাসগুলো তারা রচনা করেছে। মক্কার মুশরিকরা, বেঈমানের দল ইসলামের বিরোধিতা করেছে, মদিনার ইহুদিরা ইসলামের বিরোধিতা করেছে, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের অগ্রযাত্রা বিরুদ্ধাচরণ করেছে। ইসলাম দুনিয়াতে এই বিরুদ্ধাচরণের কঠিন পথ পাড়ি দিয়েই আজ পৃথিবীতে টিকে আছে। সুতরাং ইসলামের বিরোধিতা করা হয়েছে অতীতেও, আজও করছে, আগামীতেও হয়তো ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধাচরণ করবে। সুতরাং সেই হিসাবে যারা ইসলামের রাজনীতি পছন্দ করেন না তারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন, ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করাটা এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা ভিন্ন কিছু হতে পারে না। আপনি আপনার আইডিওলজি বলেন, আপনি বলেন যে আমি আল্লাহর বিধানের চেয়ে গণতন্ত্রের, আমি আব্রাহাম লিঙ্কনের থিওরিকে বেশি কল্যাণকর মনে করি, আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন আল্লাহর আদর্শের চেয়ে, কোরআনের রাজনীতির চেয়ে, কারণ অথবা লেনিনের রাজনীতিকে উত্তম এবং কল্যাণকর মনে করি, বলতে পারেন। কারণ পৃথিবীর বহু মানুষ বলেছে আমি আল্লাহর দেওয়া ইসলামের চেয়ে আমি মূর্তি পূজাকে শ্রেষ্ঠ মনে করি, বহু মানুষ বলে গেছে। কাজে সেরকম আপনিও বলতে পারেন। আপনি যখন আব্রাহাম লিঙ্কনের, জর্জ ওয়াশিংটনদের থিওরি বাস্তবায়ন করার জন্য যখন আপনি রাজনীতি করেন, তখন তো আপনাকে ওয়াশিংটনের অথবা আব্রাহাম লিঙ্কনের ফেরিওয়ালা বলা হয় না, তখন তো আপনাকে জর্জ ওয়াশিংটন অথবা আব্রাহাম লিঙ্কনের ব্যবসায়ী বলা হয় না। আপনাকে যখন আপনি যখন লেনিনের আদর্শের রাজনীতি করেন, তখন তো আপনাকে সমাজতন্ত্রের ব্যবসায়ী বলা হয় না। কিন্তু যখনই মুসলমানরা, যখনই ইসলামপন্থীরা, যখনই আলেম সমাজ, যখনই ইসলামী সংগঠনগুলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করে ইসলামী রাজনীতি নিয়ে মাঠে আসে, তখনই তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানাভাবে কৌশল করে তাদের ময়দানকে সংকুচিত করে দেওয়ার চেষ্টা করা হয়। আর তাদের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী নামে এক কলঙ্ক লেপন করবার চরম বেঈমানি বিশ্বাসঘাতকতা করা হয়। এটা ছিল আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রধান বিরোধ হলো এই জায়গায়। মসজিদের নামাজ নিয়ে আওয়ামী লীগের সাথে আমাদের তেমন বিরোধ ছিল না, রমজান মাসের রোজা নিয়ে আওয়ামী লীগের সাথে আমাদের বিরোধ ছিল না, যাকাত দিব সেটা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিরোধ ছিল না, হজ করতে যাব সেটা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলেম ওলামাদের বিরোধ ছিল না। আওয়ামী লীগের সঙ্গে আলেম ওলামাদের প্রধান বিরোধ হলো এই আলেম সমাজ যারা ইসলামকে বুঝেছে, যারা ইসলাম নিয়ে ন্যূনতম পড়াশোনা করেছে, যারা আল্লাহ কোরআন এবং আল্লাহ নবীর হাদিস সামান্যতম বুঝেছে, তারা জানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে তার বিধান বাস্তবায়ন করার দায়িত্ব মানুষকে দিয়েছেন এবং আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার সেই দায়িত্বকেই বলা হয় খেলাফা, সেটাকেই বলা হয় ইসলামী রাজনীতি, সেটাকেই বলা হয় ইসলামী শরীয়তের রাজনীতি, সেটাই হলো ধর্মভিত্তিক রাজনীতি। সুতরাং সেটাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করা, এটা সরাসরি আল্লাহর কোরআনকে এবং আল্লাহকে কটাক্ষ করার নামান্তর। কাজে এই জায়গায় আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান, আল্লাহর নির্দেশ থেকে একটু পরিমাণ সরতে পারবো না। আমাদের সঙ্গে যাদের বিরোধ, তারা যদি এই বিরোধকে মিনিমাইজ করতে চায়, তাদেরকে তাদের কথা থেকে সরে আসতে হবে। আওয়ামী লীগ তো বর্তমানে বাংলাদেশে নাই, আপনি খামাখা আওয়ামী লীগ নিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন কেন? বলার কারণ আছে। আসলে আওয়ামী লীগকে কথা বলতেছি না আমি, আসলে আওয়ামী লীগকে বলতেছি না, আওয়ামী লীগকে বলে অন্য কিছু মানুষকে আমরা সতর্ক করতে চাই। আর আওয়ামী লীগের নাকি একটা ভালো ভাষণ আছে, বুঝেন নাই?
আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে নতুন একটা আওয়ামী লীগ বাংলাদেশে আনার একটা প্রস্তাব আছে। অর্থাৎ যারা জুলাই আগস্টে বাংলাদেশের এই ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, যারা শাপলা চত্বরে পাখির মতো গুলি করে নবী প্রেমিকদেরকে খুন করেছে, যারা পিলখানার ট্রাজেডিতে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, যারা 2021 সালে প্রায় 25 জন হেফাজতে ইসলামের নেতা কর্মীকে শুধুমাত্র নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর কারণে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই খুন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, বলবেন কারা জড়িত? বাংলাদেশে একটা প্রবাদ আছে, লম্বা বাঁচতে কঙ্গলুজা। আওয়ামী লীগের কারা জড়িত? যদি বাংলাদেশের মানুষের কাছে হাজার হাজার যে প্রত্যক্ষ প্রমাণ, অসংখ্য অগণিত ভিডিও, স্থির চিত্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ থেকে নিয়ে শুরু করে প্রতিটি নিরপেক্ষ কর্তৃপক্ষের সঙ্গে সামনে যেই পরিমাণ প্রত্যক্ষ প্রমাণ আছে, সেই প্রমাণের ভিত্তিতে যদি বিচার করা হয়, বাংলাদেশের কোন একটা ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রতিনিধিত্ব বাঁচবে না। পিস্তল নিয়ে নামে নাই, এদেশের ছাত্র জনতার বুকের দিকে পাক করে গুলি করে নাই, এবং এদেশের জনতাকে, ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারবার জন্য মাঠে নামে নাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোন ক্যাডার বাকি ছিল না। যদি এইভাবে এদের সবার বিচার করা হয়, তাহলে সন্দেহ আছে 300 আসনে নির্বাচন করার মতো আওয়ামী লীগ করে এরকম লোক খুঁজে পাওয়া যাবে। আমাদের কথা হলো, যদি পরিশুদ্ধ আওয়ামী লীগের যে কথা বলা হচ্ছে, যদি বাংলাদেশের পরিশুদ্ধ আওয়ামী লীগ আনতে হয়, তাহলে আমাদের সন্তান তামিম ভূঁইয়া হত্যাকারীদের বিচার আগে করতে হবে। আমাদের মাদ্রাসার ছাত্র শহীদ হুমায়ুনের হত্যার বিচার আগে করতে হবে। শহীদ আবু সাঈদের বুকের উপর আঘাত করেছিল যারা, বুলেট ছুড়ে তার বুককে ঝাপটা করেছিল যারা, আবু সাঈদ মুখ ধরে হত্যার বিচার আগে হতে হবে। মুহতারাম হাজিরিন, কথা হলো এই জায়গাটা আমি রাজনৈতিক বড় পেঁচাল পারবো না, লম্বা আলোচনা করবো না। শুধু এটুকু বলতে চাই যে এই সব হত্যাকাণ্ডের বিচারের পর শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতাকে একটি রাত অবস্থান করবার অপরাধে যারা হত্যা করেছিল, গোটা ঢাকা মহানগরী আওয়ামী লীগের কোন পাখি নেতা বাচ্চা নাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করা থেকে। পরদিন সকালবেলা 6 মে বুলেট বিদ্ধ হয়ে আমার সন্তানের আমার ভাইরা যখন বিভিন্ন হাসপাতালে গিয়েছে, ঢাকা শহরের প্রতিটি হাসপাতালে আওয়ামী গুন্ডারা অভিযান চালিয়ে হাসপাতালের মধ্যে ডাক্তারদেরকে উপেক্ষা করে নিরীহ সেই সকল হেফাজত কর্মীদেরকে হাসপাতালে গিয়ে নির্যাতন চালিয়েছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় হেফাজতের নেতা কর্মীরা যখন ছাত্রা চত্বর থেকে মার খেয়ে, বুলেটের আঘাত খেয়ে, কাদা থেকে সে বিধ্বস্ত হয়ে ট্রেন যোগে, বাস যোগে, লঞ্চ যোগে যার যার এলাকায় ফিরেছে, বাংলাদেশের প্রত্যেকটি স্টেশনে, প্রতিটি বাস স্টেশন, প্রতিটি রেল স্টেশন, প্রতিটি লঞ্চ স্টেশনে মাথা বসিয়ে হেফাজতের নেতা কর্মীদেরকে টর্চার করেছে আওয়ামী লীগের সকল সংগঠন। সেই 13 সালের হত্যাকাণ্ডের বিচার আগে হতে হবে। এই বিচার করলে বাংলাদেশে পাকিস্তান দিয়ে আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাবে। এরপরে যদি খুঁজে পাওয়া যায়, তারপরে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আসবার জন্য আমরা স্বাগত জানাবো। তবে আসার আগে ওই কথাই যাই,
এই দেশে রাজনীতি করতে হলে এদেশের আলেম ওলামাদের সাথে ইসলামপন্থীদের সাথে এই বিতর্কের মীমাংসা করে আসবেন। আপনি আপনার রাজনীতি করবেন, আপনার যে মতবাদের ইচ্ছা আপনি রাজনীতি করবেন। আমরা যখন রাজনীতি করতে চাইবে, আমাদের রাজনীতির পথে বাধা তৈরি করতে চাইলে যেখানে বাধা আসবে সেখানে লড়াই হবে, সেখানে লড়াই হবে। মোহতারাম হাজিরিন, আমি অন্য একটা কথা থেকে এখানে এসেছিলাম, বলেছিলাম আমি আপনাদেরকে বুঝিয়েছি খেলাফত কাকে বলা হয়। আমি আপনাদেরকে বলেছি মানুষকে কেন খলিফা বলা হয়। খলিফা এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মানব জাতির জন্য সর্বপ্রথম পরিচয়। আল্লাহ মানুষকে প্রথম মানুষ বলে পরিচয় করেন নাই, আল্লাহ মানুষকে প্রথম আদম সন্তান বলে পরিচয় দেন নাই। আল্লাহ মানুষের পরিচয় সর্বপ্রথম দিয়েছেন মানুষ হলো আল্লাহর খলিফা। আর খলিফা অর্থ কি? খলিফা অর্থ আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি মানে হলো বিধান হবে আল্লাহ, বাস্তবায়ন করবে মানুষ। এটাকেই বলা হয় ইসলামী রাজনীতি। এই ইসলামী রাজনীতি যদি কারো পছন্দ না হয়, বেটা তুই ইসলামের নাম মুখে নেস, লজ্জা হওয়া দরকার। ইসলামের আদর্শ তোমার কাছে ভালো লাগে না, ইসলামের রাজনীতি তোমার কাছে ভালো লাগে না, আল্লাহর বিধান তোমার কাছে ভালো লাগে না, কোরআনের বিধান তোমার কাছে ভালো লাগে না, তো মুসলমান পরিচয় দিতে এত ভালো লাগে কেন তোমার? তোমার চেয়ে বড় ভণ্ড মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই। অথচ এইভাবে 50 বছর ধরে দেশের মানুষকে ইসলামী রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা বলে বলে ইসলামী রাজনীতিকে কটাক্ষ করেছে। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ। দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করি আওয়ামী লীগের এই সকল অপপ্রচার, আওয়ামী লীগের এই অপরাধীর শিকার হয়ে ইদানিং বিএনপির কিছু কিছু নেতার মুখে এই কথা শোনা যায়। হুঁশিয়ার করে দেয়, সতর্ক করে দেয়, আপনারা ইসলামী রাজনীতি করেন না, এটা ভিন্ন কথা, এটা আপনাদের ব্যর্থতা, দুর্বলতা, এটা আপনার ইমানের দুর্বলতা, এটা আপনার ইসলামের দুর্বলতা। কিন্তু আপনি ইসলামী রাজনীতিকে ধর্মব্যবস্থা করে যদি আখ্যায়িত করতে চান, বিএনপির নেতা হোক, আওয়ামী লীগের নেতা হোক, ইসলামী রাজনীতিকে তারা আখ্যায়িত করবে, আমাদের বাংলাদেশের বাংলাদেশের সকল ইসলামপন্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যারা এ ধরনের কথা বলবে সঙ্গে সঙ্গে সেখানে প্রতিরোধ করতে হবে। এটা স্পষ্ট পয়গাম দিয়ে যাচ্ছি। আমাদের এই কথাগুলো ভালো করে বুঝবেন। যার যার রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করেন, কিন্তু ইসলামী রাজনীতির ব্যাপারে কটাক্ষ, ইসলামী রাজনীতির ব্যাপারে, কোরআনের রাজনীতির ব্যাপারে কোন ধরনের বিদ্রুপাত্মক মন্তব্য, কোন কটাক্ষকর মন্তব্য শাপলা চত্বরের শহীদের শাহাদাতের রক্তে রঞ্জিত বাংলার মাটিতে আগামী দিনে বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে আর দীর্ঘ আলোচনা করব না। আমি আপনাদেরকে যেই কথা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন আমরা কি আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে আল্লাহর বিধান বাস্তবায়নের রাজনীতি করব, না আব্রাহাম লিঙ্কন ওয়াশিংটনদের প্রতিনিধি হিসেবে তাদের আদর্শ বাস্তবায়ন করব? আমরা কি আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের চেষ্টা করব, না কার্ল মার্কস, মাও জেদুং, লেনিনদের প্রতিনিধি হিসেবে তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। সারা পৃথিবীতে ইসলামী খেলাফত
যে নতুন সম্ভাবনা তৈরি করেছে, এই সম্ভাবনা ইনশাআল্লাহ ইসলাম আগামী শতাব্দীর বাস্তবতা, চলমান শতাব্দীতে সারা দুনিয়াব্যাপী আল কোরআনের আদর্শ বাস্তবায়িত হবে। পৃথিবীর কোন শক্তি হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এই আদিয়াবাদ ইউনিয়নে শাপলা চত্বরে শহীদ আব্দুল হান্নান শাহাদাত বরণ করেছিলেন। এটা আপনাদের অহংকার, এটা আপনাদের গৌরব। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী দিনেও প্রতিটি ঈমানী আন্দোলনে জীবন দিয়ে, মাল দিয়ে, সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে অংশগ্রহণ করার ভূমিকা রাখার তৌফিক দান করুন।